হাই স্টুডেন্টস, নিউট্রিশন ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে এখন তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটির নাম হলো ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে উপকারী। ভিটামিন বি কমপ্লেক্স কি, ভিটামিন বি কমপ্লেক্সের উপকারিতা এবং কত পরিমাণ প্রয়োজন এবং এই ভিটামিন বি কমপ্লেক্স কোথা থেকে পাওয়া যায় তা পুঙ্খানুপুঙ্খভাবে আমি এই ক্লাসে আলোচনা করব। এবং ভিটামিন বি কমপ্লেক্সে পড়ানোর শেষে তোমাদের আমি একটি গুরুত্বপূর্ণ হেলথ টিপস বলে দেবো, যা তোমাদের প্রচণ্ড পরিমাণে কাজে দেবে। চলো ভিটামিন বি কমপ্লেক্স শুরু করি। ভিটামিন বি কমপ্লেক্স হলো জলের দ্রাব্য ভিটামিন। এই ভিটামিনগুলির মধ্যে কেবলমাত্র জ্যাকোলামের ভিটামিন বি বা ফ্র্যাঙ্কের বেরি প্রতিরোধক ভিটামিন নয়, বর্তমানে পৃথক পৃথক রাসায়নিক গঠনযুক্ত মোট প্রায় 11 রকমের ভিটামিন বি প্রমাণ পাওয়া গেছে। এগুলি হলো 1 নম্বর থায়ামিন, যাকে বলা হয় ভিটামিন বি1। 2 নম্বর হলো রাইবোফ্ল্যাভিন, যাকে ভিটামিন বলা হয় বি2। 3 নম্বর হলো নিয়াসিন, যাকে ভিটামিন বি3 বলা হয়। 4 নম্বর হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, যাকে ভিটামিন বি5 বলা হয়। 5 নম্বর হলো পাইরিডক্সিন, যাকে ভিটামিন বি6 বলা হয়। 6 নম্বর হলো বায়োটিন, যাকে ভিটামিন বি7 বলা হয়। 7 নম্বর হলো ফলিক অ্যাসিড, যাকে বলা হয় ভিটামিন বি9। 8 নম্বর হলো সায়ানোকোবালামিন, যাকে বলা হয় ভিটামিন বি12। 9 নম্বর হলো কোলিন, যাকে ভিটামিন বি4 নামে পরিচিত। 10 নম্বর হলো প্যারা অ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড। আর 11 নম্বর হলো ইনোসিটল। ঠিক আছে, এই হলো 11টি ভিটামিন। এদের মধ্যে এই 11টির মধ্যে 8টি অর্থাৎ থায়ামিন, রাইবোফ্লেভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, ফলিক অ্যাসিড আর সায়ানোকোবালামিন, এই 11টির মধ্যে এই 8টি ভিটামিন মানুষের গঠন, বৃদ্ধি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন রকম জৈবিক ক্রিয়া সক্রিয় অংশগ্রহণ করে। এই উক্ত ভিটামিনগুলি প্রত্যেকটির কাজের সঙ্গে অন্যটি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এই ভিটামিনগুলির মধ্যে ধর্ম ও চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মিল থাকার কারণে এদের ভিটামিন বি গোষ্ঠী বা বি কমপ্লেক্স ভিটামিন বলা হয়। কাদেরকে বলা হয়? এই 1 থেকে 8 পর্যন্ত যেসব ভিটামিনগুলো রয়েছে এদেরকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে, আরেকটি জিনিস জানতে হবে, মনে রাখতে হবে যে ভিটামিন বি গোষ্ঠীর ভিটামিনগুলির কয়েকটি অ্যামিনো অ্যাসিড থেকে দেহে সংশ্লেষিত হয়। অর্থাৎ কয়েকটি অ্যামিনো অ্যাসিড থেকে ভিটামিন বি কমপ্লেক্স কী হয়? সংশ্লেষিত হয়। যেমন উদাহরণ দিয়ে বুঝাই, যেমন হচ্ছে যে এখানে দেখো অ্যামিনো অ্যাসিড মিথিওনিন। এই মিথিওনিন আমাদের দেহে সংশ্লেষিত হয়ে কোলিন উৎপন্ন হয়। এই কোলিন কি? ভিটামিন বি4। নেক্সট উদাহরণ হলো নেক্সট অ্যামিনো অ্যাসিড হলো ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরের মধ্যে যদি সংশ্লেষিত হয়, এই ট্রিপ্টোফ্যান থেকে ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন তৈরি হয়। ঠিক আছে, এরপর নেক্সট জানবো ভিটামিন বি কমপ্লেক্সের শ্রেণীবিভাগ। জৈবিক গুরুত্ব অনুযায়ী ভিটামিন বি গোষ্ঠীর ভিটামিনগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হলো প্রধান উপাদান, দ্বিতীয় ভাগ হলো কোষ উৎসেচক উপাদান, তৃতীয় ভাগ হলো রক্ত গঠনকারী উপাদান। তাহলে প্রধান উপাদানের মধ্যে যেসব ভিটামিনগুলি রয়েছে সেগুলি হলো থায়ামিন, যাকে বলা হয় ভিটামিন বি1, রাইবোফ্ল্যাভিন, যাকে বলা হয় ভিটামিন বি2, নেক্সট নিয়াসিন, যাকে বলা হয় ভিটামিন বি3। এই 3টি হলো ভিটামিন বি কমপ্লেক্সের প্রধান উপাদান। নেক্সট ভিটামিন বি কমপ্লেক্সের কো উৎসেচক উপাদান হিসেবে 3টি ভিটামিন রয়েছে, যেমন পেন্টোথেনিক অ্যাসিড, যাকে বলা হয় ভিটামিন বি5। নেক্সট হলো পাইরিডক্সিন, যাকে বলা হয় ভিটামিন বি6। নেক্সট হলো বায়োটিন, যাকে বলা হয় ভিটামিন বি7। এই 3টি ভিটামিন কো উৎসেচক উপাদান হিসেবে ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে কাজ করে। নেক্সট রক্ত গঠনকারী উপাদান, এই দুটি অর্থাৎ ফলিক অ্যাসিড, যাকে বলা হয় ভিটামিন বি9, এবং সায়ানোকোবালামিন, যাকে বলা হয় ভিটামিন বি12, এই দুটি ভিটামিন বি কমপ্লেক্সের রক্ত তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট জানবো ভিটামিন বি কমপ্লেক্সের উপকারিতা। ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে কী কী উপকার করে না, 1 নম্বর, ভিটামিন বি কমপ্লেক্স সুস্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর উপকারিতা হলো স্বাস্থ্যকর শরীরে বিল্ডিং ব্লক হিসেবে বি ভিটামিনগুলি আপনার শক্তির স্তর, মস্তিষ্কের কার্যকারিতা এবং কোষ বিপাকের উপর সরাসরি প্রভাব ফেলে। 3 নম্বর হলো ভিটামিন বি কমপ্লেক্স
সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে ও সহায়তা বা প্রচার করতে সহায়তা করে। কি কি প্রচার করতে সহায়তা করে? যেমন হচ্ছে যে কোষের স্বাস্থ্য হিসেবে সাহায্য করে, হ্যাঁ, লাল রক্ত কোষের বৃদ্ধিতে সাহায্য করে, শক্তির স্তর হিসেবে কাজ করে, ভালো দৃষ্টিশক্তিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট হলো স্বাস্থ্যকর মস্তিষ্ক ফাংশন হিসেবে কাজ করে, হজম ভালো রাখতে সাহায্য করে, স্বাস্থ্যকর ক্ষুধা বাড়াতে সাহায্য করে, সঠিক স্নায়ু ফাংশন হিসেবে কাজ করে, হরমোন ও কোলেস্টেরল উপাদান হিসেবে কাজ করে, হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন বি কমপ্লেক্স সাহায্য করে, এবং পেশি শন অর্থাৎ পেশি ঠিকঠাক রাখতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স। এবং মহিলাদের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স কীভাবে কাজ করে না, ভিটামিন বি গুলি বিশেষত গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানোর মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিটামিনগুলি ভ্রূণের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে, পাশাপাশি জন্মগত ও ত্রুটির ঝুঁকি হ্রাস করে। এছাড়া গর্ভবতী মায়ের জন্য বি ভিটামিনগুলি শক্তিস্তর বাড়িয়ে তুলতে পারে, বমি বমি ভাব কমায় এবং প্রিক্ল্যাম্পসিয়া হওয়ার ঝুঁকি কমায়। প্রিক্ল্যাম্পসিয়া হচ্ছে যে হাইপার টেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশারকে বলা হয় প্রিক্ল্যাম্পসিয়া, হওয়ার ঝুঁকি কমায় এই ভিটামিন বি কমপ্লেক্স। পুরুষের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স কীভাবে কাজ করে না, বি ভিটামিনগুলি পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন মাত্রা বাড়িয়ে তোলে বলে ধারণা করা হয়, যা বয়সের সাথে স্বাভাবিকভাবে হ্রাস পায়। এছাড়া পুরুষদের পেশি তৈরি করতে এবং শক্তি বাড়াতেও সহায়তা করে। এরপর নেক্সট জানবো ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজনীয়তা। ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজনীয়তা কী? ঠিক আছে, ফর উমেন দ্য রিকোয়ারমেন্ট ডেলি ইনটেক্স ইজ, ঠিক আছে, ও মহিলাদের ক্ষেত্রে ডেলি কত পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োজন? ভিটামিন বি ওয়ান প্রয়োজন 1.1 mg, ভিটামিন বি টু প্রয়োজন ডেলি 1.1 mg, নেক্সট ভিটামিন বি থ্রি ডেলি প্রয়োজন 14 mg, নেক্সট ভিটামিন বি ফাইভ ডেলি প্রয়োজন 5 mg, RDA নট এস্টাবলিশ অর্থাৎ হচ্ছে ভিটামিন বি সিক্স 1.3 mg, নেক্সট ভিটামিন বি সেভেন ডেলি প্রয়োজন 13 মাইক্রোগ্রাম, নেক্সট ভিটামিন বি নাইন ডেলি প্রয়োজন মহিলাদের ক্ষেত্রে 400 মাইক্রোগ্রাম, নেক্সট ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন 2.4 মাইক্রোগ্রাম। ঠিক আছে, দি রিকমেন্ডেড ডেলি ইনটেক ইজ, হ্যাঁ, এবার পুরুষদের ক্ষেত্রে ডেলি ভিটামিন বি কমপ্লেক্স কত পরিমাণ প্রয়োজন হয়? ভিটামিন বি ওয়ান ডেলি 1.2 mg দরকার, নেক্সট ভিটামিন বি টু ডেলি 1.3 mg দরকার, নেক্সট ভিটামিন বি থ্রি 16 মিলিগ্রাম ডেলি প্রয়োজন, নেক্সট ভিটামিন বি ফাইভ 5 mg ডেলি দরকার। RDA নট এস্টাবলিশ অর্থাৎ RDA অনুযায়ী এগুলো নয়। ভিটামিন বি ফাইভ কত পরিমাণ প্রয়োজন RDA-তে এটা নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভিটামিন বি সিক্স 1.3 mg দরকার, ভিটামিন বি সেভেন ডেলি 30 মাইক্রোগ্রাম দরকার, এটি RDA-তে নেই। নেক্সট হচ্ছে যে ভিটামিন বি নাইন 400 মাইক্রোগ্রাম করে দরকার, নেক্সট হচ্ছে ভিটামিন বি টুয়েলভ 2.4 মাইক্রোগ্রাম ডেলি প্রয়োজন হয়। তো এই হলো ভিটামিন বি কমপ্লেক্সের প্রয়োজনীয়তা। নেক্সট জানবো ডেফিসিয়েন্সি সিমটমস অফ ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি হয়। যদি আমাদের শরীরের মধ্যে এই প্রয়োজন অনুযায়ী ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে কম খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, তাহলে যে যে ডেফিসিয়েন্সি দেখা যায় সেগুলি হলো স্কিন র্যাশেস দেখা দেয়, নেক্সট ক্র্যাক অ্যারাউন্ড দ্য মাউথ, নেক্সট স্কেলি স্কিন অন দি লিপ, নেক্সট সোলেন টাং, নেক্সট ফ্যাটিগুই, নেক্সট হচ্ছে উইকনেস দেখা দেয়, হচ্ছে অ্যানিমিয়া দেখা দেয়, নেক্সট কনফিউশন হয়, হ্যাঁ, ইরিটেবিলিটি অর ডিপ্রেশনে ভোগে, নোসিয়াতে ভোগে, অ্যাবডোমিনাল ক্র্যাম্পসে ভোগে, ডায়রিয়াতে ভোগে, কনস্টিপেশনে ভোগে, নামনেস অর টিংলিং ইন দি ফিট অ্যান্ড হ্যান্ড, ঠিক আছে, হাতে ও পায়ে ঝিনঝিনা দেখা দেয়। এই সব অভাব দেখা দেয় ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সির অভাবে, এই সব লক্ষণগুলি দেখা দেয়। নেক্সট হচ্ছে যে হোয়াট ফুড ইজ দ্য ফাউন্ড ইন, কোন কোন খাদ্য থেকে আমরা এই ভিটামিন বি কমপ্লেক্স পাবো, তা ঠিক আছে, ইউ ক্যান ফাইন্ড ভিটামিন বি ইন মিল্ক, চিজ, এগস, লিভার অ্যান্ড কিডনি,
meat such as chicken and red meat, fish such as tuna, mackerel and salmon. Next, shellfish such as oysters and clams. নেক্সট হচ্ছে ডার্ক গ্রিন ভেজিটেবল সাচ অ্যাজ স্পিনাচ অ্যান্ড কালে। নেক্সট হচ্ছে ভেজিটেবল সাচ অ্যাজ বিটস, অ্যাভোকাডোস অ্যান্ড পোটাটোস। নেক্সট হোল গ্রেন অ্যান্ড কেরিয়ালস। নেক্সট বিনস সাচ এ কিডনি বিনস, ব্ল্যাক বিনস অ্যান্ড চিকেন্স। নেক্সট হচ্ছে যে নাটস অ্যান্ড সিডস। নেক্সট হচ্ছে ফ্রুটস সাচ অ্যাজ সাইট্রাস, ব্যানানা অ্যান্ড ওয়াটারমেলন। নেক্সট হচ্ছে সয় প্রোডাক্টস সাচ অ্যাজ সোয়া মিল্ক অ্যান্ড টেম্প। নেক্সট হচ্ছে ব্ল্যাক স্ট্রপ, মোলাসেস। নেক্সট হুইট গ্রাম। নেক্সট ইস্ট অ্যান্ড নিউট্রিশনাল ইস্ট। এই হলো এই সব খাদ্যদ্রব্য থেকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স যথেষ্ট পরিমাণে পেতে পারি। নেক্সট, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ গেট টু মাচ ভিটামিন বি কমপ্লেক্স? অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের যদি প্রয়োজন অনুযায়ী যদি বেশি পরিমাণে গৃহীত হয় তাহলে কি কি সিমটম দেখা দেয় না, এক্সারসাইজ, থ্রাস্ট, স্কিন কন্ডিশনস দেখা দেয়, ব্লুরি ভিশন দেখা দেয়, অ্যাবডোমিনাল ক্রাম্পস দেখা দেয়, নোসিয়া, ভমিটিং, হ্যাঁ, ইনক্রিজ ইউরিনেশন, ডেলি মানে বারে বারে পেচ্ছাপ পাবে। নেক্সট হচ্ছে ডায়রিয়া দেখা দেবে। নেক্সট হচ্ছে স্কিন ফ্লুসিং দেখা দেবে। ঠিক আছে, তাহলে প্রয়োজন অনুযায়ী যদি আমরা ভিটামিন বি কমপ্লেক্স খাই তাহলে এই সব ডিজিজগুলো দেখা দেবে, অর্থাৎ শরীরের অস্বাভাবিকতা দেখা দিবে। এই হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স যেহেতু জলে দ্রবণীয় ভিটামিন, সেই জন্য আমাদের ডেলি মূত্রের মাধ্যমে নিঃসৃত হয়। সেই জন্য এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের ডেলি প্রয়োজন পড়ে। সেই জন্য প্রয়োজনীয়তা অনুযায়ী আরডিএ রিকমেন্ডেড অনুযায়ী ভিটামিন বি কমপ্লেক্স ডেলি আমাদের প্রয়োজন। কারণ হচ্ছে যে কেন প্রয়োজন, আমাদের ডেলি মূত্রের মাধ্যমে ভিটামিন বি কমপ্লেক্স মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, সেই জন্য ভিটামিন বি কমপ্লেক্স আমাদের ডেলি প্রয়োজন হয়। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স সম্বন্ধে জানা গেল। এরপর তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ হেলথ টিপস নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ হেলথ টিপসের বিষয় হলো থানকুনি পাতার উপকারিতা। এই থানকুনি পাতার ব্যবহার প্রাচীনকাল থেকেই রয়েছে। প্রথম থানকুনি পাতার উপকারিতা হলো, আমরা যদি সকালবেলা খালি পেটে কেউ যদি থানকুনি পাতা রস খাওয়া হয় বা থানকুনি পাতা খাওয়া হয় তাহলে আমাদের পেটের রোগ নির্মূল হয়। নেক্সট উপকারিতা হলো, আমাদের এই থানকুনি পাতা আমাদের আলসার, হাঁপানি, একজিমা প্রভৃতি রোগ নির্মূল করতে সাহায্য করে। নেক্সট উপকারিতা হলো, আমাদের দাঁতের ব্যথা উপশমে ব্যবহৃত হয় এই থানকুনি পাতা। নেক্সট উপকারিতা হলো, থানকুনি পাতা আমাদের চুল পড়া থেকে আটকায়। থানকুনি পাতার রস আমাদের চুলের গোড়ায় গোড়ায় যদি মাখা হয় তাহলে নতুন চুল গজায়। নেক্সট উপকারিতা হলো, থানকুনি পাতার রস আমাদের ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। এই হলো খুবই গুরুত্বপূর্ণ হেলথ টিপস। আই হোপ ভিটামিন বি কমপ্লেক্স বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো কমেন্টে গিয়ে কমেন্ট করো, এবং ভিটামিন বি কমপ্লেক্স সম্বন্ধে আরও কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি ভিটামিন বি1 নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।